যাদের আমার মতো এই রকম চিতই পিঠে বানানোর হাত একদম নতুন আর চিতই পিঠা বারবার বানাতে গিয়ে শক্ত হয়ে যায়, ভালো মতো ফোলে না আর নরমও হয় না, তারা কিন্তু এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে আপনাদের চিতই পিঠে সুন্দর মতো ফুলবে আর এই রকম কিন্তু নরমও হবে আর খেতে তো ভীষণ টেস্টি হবে। আমি কিন্তু এটা শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠেটা বানিয়েছি। চিতই পিঠে বানানোর জন্য আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়ে নেব ওই 3.5 কাপ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, আমি ওই 3.5 কাপ মতো নিয়েছি। একটু মেপে দেবেন, তাহলে কিন্তু আন্দাজটা ভালো পাবেন। 3.5 কাপ চালের ময়দার জন্য আমি এখানে 1.25 কাপ দিয়ে দিলাম গমের ময়দা, আর গমের ময়দাটা দেওয়ার আগে অবশ্যই খুব ভালো মতো চেলে নেবেন। 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম লবণ। খুব সুন্দর মতো ময়দা আর চালের ময়দা আর লবণটাকে কিন্তু খুব ভালো মতো মেখে নিতে হবে। ময়দা বলতে ওটা কিন্তু আমি 1.25 কাপ মতো আটা দিয়েছি, আমরা যে রুটিটা খাই সে আটাটাই দিয়েছি, ময়দাটা দিইনি। এবার অল্প অল্প কুসুম গরম জল দিয়ে খুব ভালো মতো মেখে নিতে হবে। জলটা অবশ্যই কুসুম গরম দেবেন, তবে যে একদম ফোটানো জল দেবেন সেটা না, অল্প অল্প কুসুম গরম জল দিয়ে কিন্তু খুব ভালো মতো এইভাবে চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে। দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। যারা একদমই এইরকম চিতই পিঠে বানাতে পারেন না কিংবা নতুন হাত আমার মতন, তারা কিন্তু এই ছোট ছোট টিপসগুলো ফলো করে বানাতে পারেন, আপনাদের পিঠেও কিন্তু খুব সুন্দর হবে। এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ওইদিকে ওটা রেস্টে থাক, আর এদিকে যেহেতু আমি দুধ চিতই পিঠে বানাচ্ছি সেই কারণে দুধটাকে রেডি করে নেব। এখানে আমি 1.5 কিলো মতো দুধ নিয়েছি, দুধটাকে খুব ভালো মতো ফুটিয়ে নেব। আমি কিন্তু প্রায় 20 মিনিট মতো রেস্টে রেখেছি, 20 থেকে 30 মিনিট আপনারা রেস্টে রেখে দিতে পারেন। খুব সুন্দর মতো সেট হয়ে এসেছে। এবার এটাকে আপনারা চাইলে হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন কিংবা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও কিন্তু এটাকে ফেটিয়ে নিতে পারেন। আমি কাজটাকে সহজ করার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প অল্প ব্যাটার দিয়ে ঘড়ি ধরে আপনারা কিন্তু প্রায় 2 মিনিট মতো এটাকে ঘুরিয়ে নেবেন। আমার সমস্ত ব্যাটারটা কিন্তু এই তো ফ্যাটানো হয়ে গিয়েছে। ফ্যাটানোর পর দেখুন অনেকটাই কিন্তু স্মুথ মনে হচ্ছে, আর এই রকম করে কিন্তু আপনাদেরকে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে খুব সুন্দর মতো করে। মিক্সিং জারটা ধুয়ে আমি অল্প জল দিয়ে দিলাম, আর এই ব্যাটারটা কিন্তু অল্প অল্প আরও জল লাগবে। জল দিয়ে কিন্তু একদম পাতলা একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। মানে চিতই পিঠের ব্যাটার কিন্তু খুব বেশি ঘন হয় না, একটু পাতলাই হয়। আপনারা দেখলে বুঝতে পারবেন পাতলা এর ঘনত্বটা এইরকমই রাখতে হবে, মানে খুব বেশি যেন ঘন না হয়ে যায়। এবার লাস্ট পর্যায়ে দিয়ে দেব 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, তবে একদম যারা নতুন আছেন তারা কিন্তু একবার দিতে পারেন, খুব সুন্দর পেঠেটা ফোলে। এই তো 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডারটাকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু বেকিং পাউডারটাকে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। এবার পিঠেগুলো বানিয়ে নেওয়ার পালা। এইদিকে একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি, আপনারা চাইলে সাত খোলাতেও রেডি করে নিতে পারেন, আমার কাছে যেহেতু ছিল না আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে, একদম ধোয়া ওঠা গরম করে নিতে হবে। সামান্য একটু তেল ব্রাশ করে কিন্তু আমি ধোয়া ওঠা গরম করে নিয়ে 1 চামচ মতো চিতই মানে ব্যাটারটা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম। এই তো আপনাদেরকে আর একটা বানিয়ে দেখাচ্ছি। অল্প একটু সর্ষের তেল দিয়ে তেলটাকে কিন্তু খুব ভালো মতো ব্রাশ করে নিতে হবে, আর এই রকম ধোয়া ওঠা গরম করে নেবেন। যে পাত্রটায় আপনারা পিঠেটা রেডি করে নেবেন, এই রকম যদি ধোয়া ওঠা গরম না করেন তাহলে কিন্তু পিঠেগুলো একদমই উঠে চলে আসবে না, চিপকিয়ে লেগে যাবে। এবার অল্প একটু ব্যাটার দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেম করে রেখে দিতে হবে। দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু ফুলে ফেপে উঠেছে, আর কয়েক মানে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়। আমি পিঠেগুলো গরম থাকা অবস্থায় গরম দুধের মধ্যে ঢেলে দিয়েছিলাম, আর এইদিকে কিছুটা খেজুরের গুড় কিন্তু অল্প একটু জল দিয়ে গলিয়ে নিয়েছিলাম। একসঙ্গে কিন্তু ফুটিয়ে নিলে অনেক সময় খেজুরের গুড়টা ভালো না হলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে আমি আগে থেকে দুধটা আলাদা করে ফুটিয়ে নিয়ে পিঠেগুলো দিয়ে তারপর খেজুরের গুড়টা আলাদা করে জল দিয়ে গুলে নিয়ে কিন্তু এভাবে মিশিয়ে নিয়েছি। এভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে আর কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে গুড়টাকে দুধের সঙ্গে কিন্তু আমি খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আপনারা 3 থেকে 4 ঘন্টা কিংবা রাত্রে করে ওভারনাইটও রেখে দিতে পারেন। আমি যেহেতু রাত্রে করেছিলাম আমি কিন্তু ঢাকনা বন্ধ করে ওভারনাইট রেখে দিয়েছিলাম। খুব সুন্দর মতো করে কিন্তু দুধটা ভেতরে ঢুকে গিয়েছিল, মানে স্যুপ করে নিয়েছিল পিঠের ভেতরে। এটা যে খেতে কতটা টেস্টি লাগে আপনারা জানি প্রত্যেক বাঙালি এই পিঠেটা পছন্দ করে, তবে যারা একবারই বানাতে পারে না তারা কিন্তু এভাবে একবার বানিয়ে নিতে পারেন। আর পরের দিন সকালবেলায় এই তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর নরম হয়েছে, আর ভেতরেও কিন্তু
দুধের সেরাটা খুব ভালো মতো স্যুপ করে নিয়েছে। এই পিঠেটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না।